বর্তমানে 14টি পয়েন্টে পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টগুলোতে অধিকাংশ স্থানে পানি আগামী 48 ঘন্টায় বিপদসীমার নিচে নেমে আসতে পারে এবং সার্বিকভাবে আগামী 48 ঘন্টায় অনেক স্থানই এই আক্রান্ত জেলাগুলোর অনেক স্থানই বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী সময়ে আমাদের যে মৌসুমি বায়ুজনিত কারণে আবারও বৃষ্টিপাত শুরু হতে পারে, তবে বৃষ্টিপাত যেহেতু কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে একটা ছোট পিরিয়ড আমরা মানে বিরতি পাচ্ছি, এই সময়টা বন্যা পরিস্থিতির উন্নতি হবে এবং একই দিকে এই সময়ে হচ্ছে দেশের উজানের অববাহিকায় কিছু বৃষ্টিপাত হতে পারে, তবে এখনও উজানের অববাহিকার ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, পদ্মা এবং তিস্তা নদীর সকল পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে উত্তর পূর্বাঞ্চলের সুরমা নদীর পানিও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এর ফলে বর্তমানে সেখানে গুরুতর বৃদ্ধি জনিত পেয়ে বিপদসীমা অতিক্রম করার তেমন কোনো ঝুঁকি দেখা যাচ্ছে না। কুমিল্লা এবং ফেনী জনসাধারণ যেভাবে বন্যা এফেক্টেড হলো, সেটার জন্য আমরা ডিসি মহোদয়ের ডাকে সাড়া দিয়ে ওনাদের সাথে আমরা সহযোগিতার জন্য আমাদের কোম্পানির পক্ষ থেকে 20,000 কেজি প্রোডাক্ট নিয়ে আমরা এখানে ডিসি মহোদয়কে হস্তান্তর করলাম, যাতে সাধারণ মানুষের বা বন্যা দুর্গত মানুষের সাহায্যার্থে কাজে লাগে। এবং সিটি গ্রুপ সবসময় এই দেশের সাধারণ জনগণের পাশে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আঞ্চলিক সহযোগিতায় আমরা সবার পিছনে আছি, কিন্তু বিশ্বের আমরা সেটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব? এই দক্ষিণ এশিয়াকে মধ্যে যে ইন্টিগ্রেশনটা দরকার সব দিক থেকে, শুধুমাত্র অর্থনৈতিক না, সব দিক থেকে একটা ইন্টিগ্রেশন দরকার। এটাকে আমরা সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাব? একটা লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে বাংলাদেশের জনসাধারণ যেখানে উপকৃত হবে, বাংলাদেশ যেখানে উপকৃত হবে, সেই ধরনের একটি অর্থনৈতিক প্রক্রিয়া যেটা বিগত দিনে অনুপস্থিত ছিল, আমরা মনে করি সেটা আমরা সবার জন্য সমান অধিকার রেখে, লেভেল প্লেইং ফিল্ড রেখে এই বাইল্যাটারালি দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক সহযোগিতা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।